44 রানে 4 উইকেট তুলে নেওয়ার পর ভারতের মেয়েদের 69 রানের পার্টনারশিপ, আর সেই জুটির কারণেই ফাইনাল হাতছাড়া বাংলাদেশের। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ধস, 1 উইকেট হারিয়ে দারুণ পার্টনারশিপ, কিন্তু তা ধরে রাখতে পারেনি বাংলার বাঘিনীরা। ব্যাটিং কলাপসের কারণেই হাতছাড়া হয় আরও একটি শিরোপা, হারতে হয় ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনালে। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে 135 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল বাংলাদেশের, তবে মাত্র 12 রানে টাইগ্রেসরা হারায় নিজেদের প্রথম উইকেটটা। 3 রান করে সাজঘরে ফেরেন ওপেনার ইসমা তানজিম। এরপর অবশ্য সেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করেন শামিমা সুলতানা এবং শারমিন সুলতানা। পাওয়ার প্লের 6 ওভারে আসে 1 উইকেট হারিয়ে 36 রান। তবে এরপরই বাঘিনীরা দেখে ব্যাটিং বিপর্যয়। দলীয় 37 রানে ব্যক্তিগত 20 রান করে ফেরেন শামিমা সুলতানা। ব্যক্তিগত 18 রান করে শারমিন সুলতানা ফিরলে বেশ অনেকটাই চাপে পড়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল। লতা মণ্ডল 1 রান করে সাজঘরে ফিরলে 48 রানে বাংলাদেশ হারায় নিজেদের 4 উইকেট। দলীয় 63 রানে সাদিয়া আক্তার, দলীয় 73 রানে ফাহিমা খাতুন এবং ফারজানা ইয়াসমিন আউট হলে এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। বাকি সময়টাই কমে শুধু হারের ব্যবধান। প্রথম ইনিংসে বল হাতে ভারতের একটি জুটি ঘুরিয়ে দেয় পুরো ম্যাচের মোড়। এর আগে প্রথম ইনিংসে বল হাতে শুরুটা বেশ ভালো করলেও শেষটা হয়নি মনমতো। ওপেনিং জুটিতে ভারত 30 রানের জুটি করতে পারলেও 44 রানের মাঝেই তারা হারায় 4টি উইকেট। তবে তেজল হাসবনিস এবং অধিনায়ক রাধা ইয়াদবের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনে মিলে গড়েন 69 রানের জুটি। 36 রান করে রাধা ফিরলেও নিজের ব্যক্তিগত অর্ধশতকটা তুলে নেন তেজল। অপরাজিত থাকেন 51 রানে। যেখানে মনে হচ্ছিল 100 রানের আগেই গুটিয়ে যাবে ভারতের ইনিংস, সেখানে তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় 7 উইকেট হারিয়ে 134 রানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন অধিনায়ক ফাহিমা খাতুন। একটি করে উইকেটের দেখা পান ফারজানা ইয়াসমিন এবং ফাতিমা জাহান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।